বিশ্বে এই প্রথম গণরোষের মুখে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড মোহাম্মদ আবদুল্লাহ মোমেন। রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দুদক চেয়ারম্যান আরও বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে দুদক। দুর্নীতির ব্যাপকতা উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, পৃথিবীর ইতিহাসে এ প্রথম কোনো গণ অভ্যুত্থানের পর জনরোষের মুখে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছেন। ছাত্র জনতা সেটা করে দেখিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে উল্লেখ করে ড মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ভবিষ্যতে এ নিয়ে আরও তথ্য পেলে সাংবাদিকদের জানানো হবে। গত 11 ডিসেম্বর দুদকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ড মোহাম্মদ আবদুল মোমেন। এ সময় কমিশনাররাও উপস্থিত ছিলেন। মতবিনিময় দুদক চেয়ারম্যান বলেন, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তাদের ধরা হয় না বলে অভিযোগ রয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার জনপ্রত্যাশা পূরণে কাজ করছে। সেই প্রত্যাশা পূরণে দুদক কাজ করে যাবে। সাংবাদিকদের প্রশ্নের মোকাবেলা করার সৎ সাহস আমাদের আছে। দুদক চেয়ারম্যান বলেন, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেই দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। আমরা কোনো লুকোচুরি করব না, সময় মতো সবকিছুই সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে। সবশেষে দুদক চেয়ারম্যান নিজের সম্পদের তথ্য গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন দুদকের অপর দুই সদস্য, সাবেক জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ, দুদক সচিব খুরশেদা ইয়াসমিন সহ দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।